सुर में गाना सीखिए पाधानीसा ऐप के साथ। AI पावर्ड पर्सनल म्यूजिक टीचर फ्रॉम सारेगामा। ওমা, এটা তো সেই আমার লেখা তিন পাতার চিঠিটা। শ্রী চরণেশু, তোমাকে ছেড়ে এসে খালি তোমার কথাই মনে পড়ছে। কেন যে তোমাকে ছেড়ে এলাম, তুমি বা কেন আসতে দিলে, আমার কিছুই ভালো লাগছে না। তুমি অতি অবশ্যই আগামী রবিবার আসবে। তুমি নেই, আমার খুব ভয় লাগছে। আমি চুপ করো, আমার ভুল হয়েছে। আমি বুঝতে পারিনি তুমি আমাকে এত কখনো
জানো, আর একটু হলেই আজকে মা ধরে ফেলতো। তাহলে তো ভালোই হতো। ভালোই হতো মানে? রোজ রোজ এভাবে চোরের মতো তোমার কাছে আসতে পারবো না। ঠিক আছে বাবা, আর এভাবে আসতে হবে না আমার কাছে। এবার আমি একটা ব্যবস্থা করছি। বাবা মা বলছিল এই রবিবার কোনো এক বড় লোকের বাড়ি থেকে আমাকে দেখতে আসবে। পছন্দ হলে এই মাসেই বিয়েটা হয়ে যাবে। সর্বনাশ, কি হবে এখন? হবে আবার কি, ওদের ঘরের বউ হয়ে চলে যাব। আমি যে তোমার কে বুঝলে না এখনো কিতা, তুমি আমার কে আমি যে তোমার কে বুঝলে না এখনো কিতা। কেন বলো না না না, কেন করো বাহানা, মন খুলে বলে ফেলো হ্যাঁ গো হ্যাঁ। পাগল করলে আমায়, জানি না তো দোষ কি আমার। ভোমরা তো গান শুনিয়ে যাবে, জাগলে ফুলেরই বাহার। তুমি আমার কে আমি যে তোমার কে বুঝলে না এখনো কিতা। কেন বলো না না না, কেন করো বাহানা, মন খুলে বলে ফেলো হ্যাঁ গো হ্যাঁ। চপল চলন তোমার, অঙ্গে তোমার রূপের প্লাবন। মন ময়ূরী নাচের তালে তুলছো বুকে ঝড়ের কাঁপন। না 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 আমায় কথা দিয়ে যাও, ছেড়ে যাবে না আমায় কথা দিয়ে যাও, আমায় বলেই যাও।
বুঝলে না এখনো কি তা কেন বলো না 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 কেন করো বাহানা মন খুলে বলে ফেলো হ্যাঁ গো হ্যাঁ
কোনো এক বনের পশুর কথা তোমায় শোনাই শোনো, আজব কথা নয় শোনো। কি করে হিংস্র ভীষণ সিংহকে সে ফেললো মেরে, বন্দি করে কাহিনী শোনাই শোনো। একদিন জঙ্গলে জানোয়ার জন্তুরা মিলে মিশে নাচে আর গায়ে, হাতি ঘোড়া ভল্লুক হনুমান উল্লু খরগোশ আর তার মায়ের। আমরা জানোয়ার ধারি না তো ধার, জঙ্গলে যা পাই তাতে করি জীবন পার। ঝগড়া করি না, বিবাদ করি না, মিথ্যে বলি না, করি না অসৎ ব্যবহার। ওরে বেটা পশুরা কি যে গাছ বেসুরা, কানে তালা ধরে মারা যায় রে। দেবঘাড় মোটকে পিন্ডিটা চটকে হাউ মাউ খাও কাকে খাই রে।
সাত ভাই জন্তু জাগো রে ঘুমসুম থেকো না সিংহেরই ডর। একটি খরগোশ বোন আমি তোদের, আমার মাঠে খেলে চলো সবাই মিলে, ভুলে ভয়ের যত পালাই, দেব সিংহকে ধোলাই। সাত ভাই জন্তু জাগো রে। তার চেয়ে কর সত্যাগ্রহ, প্রত্যক্ষ সংগ্রামে যাবার মোটেই ভালো নয় আগ্রহ। তার চেয়ে কর সত্যাগ্রহ। যদি তোরে ডাক শুনে কেউ না আসে, খরগোশ একলা চল রে। যদি তোরে ডাক শুনে কেউ না আসে, খরগোশ একলা চল রে। দুরন্ত খরগোশ যাস না, সিংহ কাছে পেলে খান 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 খান, টুকরো টুকরো করে ফেলবে খেয়ে, শোন রে মানা। সিংহী মামা তোমার জবাব নাই, যেমনি গোফের জোড়া তেমনি কেশর। আহা কি মিষ্টি গন্ধ যে গায়ে তোমার, চারটি ধাবায় তোমার সেলাম জানাই। সিংহী মামা তোমার জবাব নাই। সাবাস। কিন্তু শূন্য শূন্য পশুরাজ শূন্য দিয়া মন, বিচিত্র কাণ্ডের কথা করি বর্ণন। শূন্য শূন্য শূন্য। একা একা বনের পথে আমি আসতেছিলাম যবে, আর একটা প্রকাণ্ড সিংহ রাস্তা রুখে তবে বলে যাচ্ছিস কোথা? যাচ্ছিস কোথা বললাম, হেথা আমার সিংহী মামা থাকে। শুনে বললে এ জঙ্গলে অন্য সিংহ থাকলে তাকে আন্ত ডেকে, তার মুন্ডুটা চটকে আচার করে, হরিণ মাংসের সঙ্গে মেখে চেকে চেকে খাবো, তখন জমবে ভালো, তখন জমবে ভালো। তারার এই সিংহ বেটা, এত তোর বুকের পাটা, আমার গাটায় শেষ বেলাটায় ঢুকলি এসে, দমাদম মারবো লাথি, লেগে তোর বুকের ছাতি, কলজে পাতির রক্ত খাবো চুষে চুষে। তারার এই সিংহ বেটা। ওই দেখো সিংহ মশাই কুয়োর ভেতর বসে আছে, ওর সাথে লড়াই করে পারবে না কো, ওঠো গাছে। বাবা হো বা সাবাস সাবাস দুরন্ত খরগোশ, বাবা হো বা সাবাস সাবাস দুরন্ত খরগোশ। একা তুই সিংহ মেরে জঙ্গলেতে আনলি রে সন্তোষ, সবার শান্তি করি তোষ। বাবা হো বা সাবাস সাবাস দুরন্ত খরগোশ, বাবা হো বা সাবাস সাবাস দুরন্ত খরগোশ। জগন্নাথ, নাও তুমি খাইয়ে দাও। টিনটিনকে তুমি প্রথম। দাও দাও। ওয়্যারলেসে জরুরি খবর আছে, একবার আসো। খাও খাও। আমি আসছি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। বাবা এসো। না বাবা, আমি থাকতে পারছি না। তুমি আমার জন্মদিনেও বাড়ি থাকবে না? কত পুজো বড় কঠিন বাবা, তোমায় ছেড়ে যেতে আমার খুব খারাপ লাগছে। মা থাকলে তোমায় কখনোই যেতে দিত না। ছেলের জন্মদিনে বাবার না থাকাটা অশুভ। তুমি যখন বড় হবে তখন বুঝতে পারবে। কিছু লোক তাদের কর্তব্য পালন করে বলেই সমাজের বাকি লোকেরা কর্তব্য পালন না করলেও সভ্যতা এগিয়ে চলে, তাদের গায়ে দাগ লাগে না। আর যারা কর্তব্য পালন করে তারা নিজেদের পরিবারকে কিছুটা বঞ্চিত করে ঠিকই, কিন্তু বহু পরিবার যে
তাদের দিকে তাকে বেঁচে থাকে, সেটা কি কখনো অশুভ হতে পারে বলো? আচ্ছা বাবা, তুমি তাড়াতাড়ি যাও, তোমার দেরি হয়ে যাবে। সাবাস বেটা, একেই বলে সুবিমল বাবুর নাতি। না, একেই বলে চন্দন রায়ের ছেলে। গোলাপ গোলাপ কথা বলো না, গোলাপ গোলাপ কথা বলো না, চুপ করে তুমি শুধু চেয়ে থেকো না, অভিমানী ও রানী কথা বলো না, গোলাপ গোলাপ কথা বলো না। কথা বলো না, গোলাপ গোলাপ কথা বলো না। কথা বলো না, গোলাপ গোলাপ কথা বলো না, চুপ করে তুমি শুধু চেয়ে থেকো না, অভিমানী ও রানী কথা বলো না, গোলাপ গোলাপ কথা বলো না, গোলাপ গোলাপ কথা বলো না। গোলাপ গোলাপ আর বলো না, গোলাপ গোলাপ আর বলো না।
আপনি তো জুনুসগড়ে নতুন, আপনার নিজস্ব অফিস থাকা সত্ত্বেও আপনি এই থানাতে বসেই বেশি কাজ করেন কেন? আমার বাবা স্মৃতি মনে করে। শুনেছি আপনি খুব পড়াশোনা করেন, তা আপনার জীবনের শ্রেষ্ঠ বই কি? গীতা। কোনো বিদেশি বই? দেখুন, মহাভারত, রামায়ণ আর গীতা পড়লে অন্য কোনো বই পড়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। একটু অন্য ধরনের প্রশ্ন করছি স্যার, আপনার মতে পৃথিবীতে সবচেয়ে অশ্লীল দৃশ্য কোনটা? খেতে না পাওয়া মানুষের মুখ। পৃথিবীতে সবচেয়ে রোমান্টিক দৃশ্য কোনটা? খুব ছোটবেলায় দেখা ঠাকুরদার মৃত্যুর দৃশ্য। ঠাকুমা সেই শবদেহের উপর আছড়ে পড়েছিলেন, তারপর আর তার জ্ঞান ফেরেনি। আপনার পরবর্তী উপন্যাসের নাম? মৃত্যুর মিছিলে আমি একা। শেষ প্রশ্ন স্যার, প্লিজ উত্তরটা দিয়ে যান। এই প্রশ্নটার উত্তর পেলেই আমরা চলে যাব। কি? পৃথিবীতে সবচেয়ে বড় অভিশাপ কি? গরিব থাকা। পৃথিবীতে সবচেয়ে বড় পাপ? পরাধীনতা। স্যার, আর একটা প্রশ্ন করছি। প্লিজ আজ আর না। স্যার, আমরা কিন্তু শুধু আপনাকে বিরক্তই করি না, মাঝে মাঝে কিন্তু সাহায্যও করি। বেশ, আপনার প্রশ্নটা বলুন। আপনারা সরকার বাহাদুরের মনের মতো কাজ করলে আপনাদের পুরস্কৃত করা হয়, আর তা না হলে নেমে আসে রাজদণ্ড, মানে বদলির আদেশ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার।
জন্ম হয়েছে যার পাকে তোমারও ক্ষমা দিয়ে তুমি ওটাও পদ্ম করে তাকে ভুল পথে গেলে তুমি সে হাত ধরো প্রভু মঙ্গল দ্বীপ জেলে অন্ধকারে দু চোখ আলোয় ভরো প্রভু তবু যারা বিশ্বাস করে না তুমি আছো তাদের মার্জনা করো প্রভু মঙ্গল দ্বীপ জেলে অন্ধকারে দু চোখ আলোয় ভরো প্রভু তবু যারা বিশ্বাস করে না তুমি আছো তাদের মার্জনা করো প্রভু। নিয়েছি তো যত ব্যথা
এখনো